Today discuss about spinning calculation. তো আজকে আবার একটি ক্যালকুলেশন নিয়ে আসলাম স্পিনিং এর। তো এই কোশ্চেনটা আমাকে একটা ভিডিওতে কমেন্টস করেছিল এক ভিউয়ার্স যে আমি মিক্সিং 20 কেজি দিব, তো এর এগেইনস্টে কার্ডিং লেন্থ কত লাগবে, ব্রেকার ড্রয়িং ফিনিশার ড্রয়িং লেন্থ কত লাগবে। হ্যাঁ, এটা উনি কোশ্চেন্স করেছিল। তো আমি চেষ্টা করেছি করার জন্য। তো আমি প্রথমে লিখেছি যে গিভেন 20 কেজি মিক্সিং, অর্থাৎ 20 কেজি মিক্সিংয়ের জন্য আমাদের কার্ডিং লেন্থ এবং ফিনিশার ড্রয়িংয়ের লেন্থ কত লাগবে। তো নিড টু কার্ডিং লেন্থ ইকুয়াল হোয়াট, ফিনিশার ড্রয়িং লেন্থ ইকুয়াল হোয়াট। তো সলিউশন, মিক্সিং হচ্ছে 20 কেজি, কার্ডিং লেন্থ আমরা বের করব। কার্ডিং লেন্থ বের করার জন্য কি করতে হবে, এই 20 কেজির সাথে আপনার কি করতে হবে যে এই ওয়েস্টেজটা মাইনাস করতে হবে। তো ওয়েস্টেজ আমি 0.92 ধরেছি, ইন্টু 20 ইন্টু 0.92 ইকুয়াল হচ্ছে 18.4 কেজি। ওয়েস্টেজ ধরেছি হচ্ছে 8%। হ্যাঁ, 8% হলে তাহলে 0.92 দিয়ে এটাকে বাদ দিতে হবে, গুণ করতে হবে, তাহলে বাদ হয়ে যাবে, মানে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, 18.4 কেজি। হ্যাঁ, 4 কেজি আসে, তাহলে আমাদের এত কেজির এগেনস্টে 18.4 কেজি এগেনস্টে আমার লেন্থ বের করতে হবে, তাই না। তো এখন কার্ডিংয়ে আমি কয়টা ক্যান চালাবো, কয়টা ক্যান চালাবো, তো তাহলে 18.4 ডিভাইড বাই 6, মানে ডাবলিং লিখেছি, কারণ হচ্ছে আমি যখন এই ড্রয়িংয়ে আমি ধরাবো তখন কি করব যে 6 ডাবলিং ধরাবো। ঠিক আছে, তাহলে 6 ডাবলিং ধরালে আমার কি করতে হবে, কার্ডিংয়ে 6টা ক্যান বের করতে হবে, তাই না। তাহলে 18.4 ডিভাইড বাই 6, তাহলে 3.06 কেজি পার ক্যান, অর্থাৎ কার্ডিং ক্যানের প্রতিটি ক্যানের ওজন হবে 3.06 কেজি। ওকে, তাহলে আমি লেন্থ বের করবো 3.06 ইন্টু হচ্ছে 768.1 ইন্টু হচ্ছে 0.104। এটা হচ্ছে আমি এ ধরে নিলাম যে স্লাইবার হ্যাঙ্ক। ঠিক আছে, এই যে স্লাইবার হ্যাঙ্ক ধরে নিলাম, ডিভাইড বাই 0.456। এটাকে আমরা ভাগ করলে আমি পাবো 538.88, অর্থাৎ 539 মিটার আমার কার্ডিং লেন্থ লাগবে। তো এটাকে আমরা অন্যভাবে বের করতে পারবো। ধরুন 3.06 ভাগ হচ্ছে 1.0936 ইন্টু হচ্ছে 840 ইন্টু হচ্ছে 0.104 ইন্টু হচ্ছে 2.2046। আমি এইভাবে কিন্তু এই যে এইভাবে পরে স্টেপে আসতে সেটা এভাবে কিন্তু আমি বের করতে পারবো। ঠিক আছে, তো যা হোক, তাহলে আমার এত মিটার কার্ডিং এর লেন্থ আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আসি ফিনিশার ড্রয়িং লেন্থ। তো ফিনিশার ড্রয়িং লেন্থ আমি কিভাবে বের করব, তাহলে 18.4 কেজি আমি লাস্ট পেয়েছি, তাই না। এটা আমার ওয়েস্টেজ বাদ দিয়ে আমি পেয়েছি। কার্ডিং এ এত কেজি এগেনস্টে আমার 539 মিটার কার্ডিং লেন্থ বের হলো। এরপর হচ্ছে আমি ড্রয়িংয়ে সেট করলাম। হ্যাঁ, ব্রেকার ড্রয়িংয়ে সেট করলে সেটা হয়তো আমি ব্রেকার ড্রয়িংটা আমি দেখাই নাই, তো এটা 0.20 দিয়ে বের করা যাবে। আমি জাস্ট ফিনিশার কার্ডিং থেকে ফিনিশার ড্রয়িং বের করেছি। তো ব্রেকার ড্রয়িংটা বের করে নেবেন, এই সেমভাবে করা যাবে। তো ফিনিশার ড্রয়িং লেন্থ ইকুয়াল হচ্ছে 18.4, লাস্ট 18.4 আমি পেয়েছি কার্ডিংয়ের আমি ওয়েস্টেজ বাদ দিয়ে, তাহলে 18.4 ইন্টু হচ্ছে ফিনিশার ড্রয়িংয়ে আমি ধরে নিলাম 0.20। হ্যাঁ, 0.20 0.998, এটাকে আমি ভাঙিয়ে নিয়েছি। কিভাবে আসলো, 100 মাইনাস 0.20 ডিভাইড বাই 100, তাহলে হচ্ছে 0.99, তাহলে হচ্ছে 0.998। ঠিক আছে, 998 ওয়েস্টেজ ধরেছি 0.20। তো যদি আমি এটাকে বাদ দেই, 18.4 ইন্টু হচ্ছে 0.998, তাহলে 18.36 কেজি আমার ওয়েস্টেজ বাদ দিয়ে ফিনিশারে আমার এত কেজির এগেনস্টে লেন্থ বের করতে হবে। ঠিক আছে, ওয়েস্টেজ বাদ দিয়ে আমার আসলো হচ্ছে 18.36 কেজি। তাহলে 18.36 কেজির এগেনস্টে আমার লেন্থ বের করতে হবে। তাহলে আমার কি করতে হবে, যে সিমপ্লেস মেশিনের কত স্পিন্ডেলের জন্য আমি ক্যান তৈরি করব। আমি ধরে নিলাম যে 30 স্পিন্ডেলের জন্য, কারণ হচ্ছে যেহেতু আমার এখানে কেজি কম, সেক্ষেত্রে যদি আমি 120 স্পিন্ডেল বের করতে যাই, 120 স্পিন্ডেলে সিমপ্লেসে 120 স্পিন্ডেল আছে, সেটার জন্য আমি যদি ভাগ করে দিতে যাই
স্লাইবার, তাহলে কিন্তু হবে না, খুবই কম হবে। হ্যাঁ, হয়তো ধরুন 80 মিটার 70 মিটার করে হবে, সেটা একটা নিয়ম আর কি। হ্যাঁ, 120 দিয়ে আপনি করতে পারবেন, আমি জাস্ট এটাকে বোঝানোর জন্য করেছি। তো আমি স্পিনে ধরেছি সিমপ্লেক্সে 30, তাহলে 18.36 ভাগ হচ্ছে 30, তাহলে হচ্ছে 0.612 পার ক্যান। অর্থাৎ সিমপ্লেক্সে আমি যে ফিট করব পিছনে, পার ক্যানের ওজন হচ্ছে 0.612 কেজি। হ্যাঁ, এটা কেজি। তো তাহলে আমি লেন্থ বের করবো কিভাবে? তো লেন্থ বের করবো হচ্ছে 0.612 ভাগ হচ্ছে 1.0936 ইন্টু হচ্ছে 840 ইন্টু হচ্ছে 0.111 ইন্টু হচ্ছে 2.2046। এটা হচ্ছে আমি স্ল্যাবের হ্যাং ধরেছি। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 115 মিটার। অর্থাৎ ফিনিশারে আমাদের লেন্থ সেট করতে হবে 115 মিটার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ রাখবেন। আল্লাহ হাফেজ।